ভালো খেলাম মদনমোহন। কালকে একবার খাজা খেয়েছি, মিসিংয়ের খাজা। মদন খাবে বদন হবে। হ্যাঁ, মদন খাবে বদন হবে। মদনও খাবে বদনও হবে। তুমি বলে দাও ভালো করে। বলো। মদন খাবে বদন হবে, পুরো গ্যারান্টি। আচ্ছা, গুড মর্নিং। আজ আমাদের পুরীতে দ্বিতীয় দিন। আমরা আছি হোটেল ব্লু লিলিতে। এখন আমরা এসেছি ব্রেকফাস্ট করতে। আমাদের রুম রেন্টের সাথে ব্রেকফাস্ট ইনক্লুড আছে। ব্রেকফাস্টের মেনু একদম সাধারণ: লুচি, ছোলার ডাল, ইডলি, ডিম সেদ্ধ, চা, কফি, খুব খারাপভাবে কাটা তরমুজ আর পেঁপে আছে, কিছু সিরিয়ালস আর রেডিমেড জুস। আমাদের রুমের ভাড়া পড়েছে 5,500 টাকা। আফটার ব্রেকফাস্ট আমি ছোট্ট করে একটা হোটেলের রিভিউ দিয়ে দিচ্ছি, সঙ্গে থাকুন। গুড মর্নিং। আজকে আমাদের পুরীতে সেকেন্ড দিন। এই মুহূর্তে আমরা হোটেল থেকে চেক আউট করছি। অ্যাকচুয়ালি হোটেলটা একটু রিভিউ দিয়ে দিই। হোটেল ব্লু ভিউ রিসর্ট। এই যে রিসর্টটা আমার সামনে আছে, ব্লু ভিউ রিসর্ট। তা আমি তো ওদিক থেকে আপনাদের দেখিয়েছিলাম কি ডেকোরেশন আছে না আছে। তা ওভারঅল যে রিভিউটা আমার যেটা অর্জন করলাম সেটা হচ্ছে এর ভাড়াটার তুলনায় এটা নট ভ্যালু ফর মানি। এটা আমি আপনাদের সাজেশন দেবো না স্টে করার জন্য। কারণ আছে কতগুলো। হোটেলের যে ইনার ডেকোরেশন খুব ভালো, নো ডাউট। এবং হোটেলের স্পেসিয়াস যদি বলি, এনাফ স্পেস। গার্ডেন থেকে শুরু করে, সুইমিং পুল থেকে শুরু করে, এভরিথিং ইজ ওকে। বাট হোটেলে যে মেটেরিয়ালগুলো ইউজ করা হয়েছে, সমগ্র হোটেলে ফ্লোরে যে মেটেরিয়াল ইউজ করা হয়েছে, এসি ইলেকট্রিক্যাল যে মেটেরিয়ালগুলো ইউজ করা হয়েছে, সেগুলো আমার খুব একটা ভালো লাগলো না, এবং সেগুলো প্রচণ্ড চিপ এবং মেনটেন্যান্সের অভাব। এবার আসি ব্রেকফাস্টের ব্যাপারে। এই টাকায় যে পরিমাণ, মানে যে টাইপের, যে কোয়ালিটির ব্রেকফাস্ট সার্ভ করা উচিত, এবং অন্যান্য হোটেল যে টাইপের ব্রেকফাস্ট সার্ভ করে এবং যে প্রেজেন্টেশনে ব্রেকফাস্ট দেয়, এরা কিন্তু সেটা মেনটেন করছে না। একদম নর্মাল ব্রেকফাস্ট, এমন কিছু খুব বেশি কিছু আইটেম মেনুতে নেই। কোনো অর্ডিনারি ব্রেকফাস্ট যেটা হয়, আপনার পেট ভরবে, ঠিক আছে, কিন্তু এটার জন্য এতগুলো টাকা বিয়ার করা ঠিক না। হোটেলের কর্তৃপক্ষের কাছে এটা ঠিক না, এটা আমাদের পক্ষে এটা কাম্য নয়। আর একটা বিষয়ে আমার এখানে একটু আমি সাজেশন দিচ্ছি না হোটেলটা স্টে করার জন্য, সেটা হচ্ছে লোকেশান। এই লোকেশানটা আমাদের মেন যে পুরীর যে স্বর্গদ্বার, যেটাকে আমরা বলি হার্ট অফ দ্য সিটি, তারপর যে বিচ রোড, আমরা যারা ট্রাভেলার তারা একটু এইসব দিকে থাকতে, যারা একটু নিরিবিলি পছন্দ করেন তাদের জন্য ওকে, ঠিক আছে। কিন্তু পুরীর যে কোলাহল, পুরীর যে মার্কেট, পুরীর যে মাছ ভাজার গন্ধ, এইগুলোর জন্য কিন্তু এইখানে আপনি ওই এসেন্সটা এখানে পাবেন না। ওইটা পেতে গেলে আপনাকে স্বর্গদ্বার বলুন, যে বিচ রোড যেটা আছে, বিচ রোডের আশেপাশেই কিন্তু থাকতে হবে। এছাড়া এমনি ঠিক আছে, নিরিবিলি পছন্দ করলে হোটেলটা আপনারা থাকতে পারেন। হোটেলে এই যে আমি লনের মধ্যে আছি, এটা হোটেলের লনটা বেশ সুন্দর, এবং এদের পার্কিং ফেসিলিটিও আছে, খুব সুন্দর সেফ পার্কিং ফেসিলিটি আছে। এবার আমরা চেক আউট করছি। এখান থেকে চেক আউট করে, ব্রেকফাস্ট হয়ে গেল, চেক আউট করে এবার দেখি সামনে আর কোন হোটেল অপেক্ষা করছে। আমরা এখানে ঠিক করেছি 3 দিন থাকবো। 3 দিনে 3টে হোটেল আমরা ঘুরবো, 3টে হোটেলের রিভিউ দেবো, 3টে হোটেল থাকবো। তো দেখি আজকে আমাদের নেক্সট কোন হোটেলে আমরা গিয়ে উঠি। পপি ব্রেকফাস্ট হয়েছে, এই যে মা মেয়ে দাঁড়িয়ে আছে, দুজনে ব্রেকফাস্ট করে বেরোবে বলে। এদের একটু মন খারাপ, কারণ একটু অপরিষ্কার বাথরুম, অপরিষ্কার রুম দেখে এদের একটু মনটা খারাপ আছে। কোনো ব্যাপার না, পরের হোটেলটা যেটা যাব একদম ফার্স্ট ক্লাস থাকবে, এটা ভালো, কিন্তু আমি খারাপ নয় বলছি না। পরের যে হোটেলটায় আমরা যাব, লোকেশান ওয়াইজ আই থিঙ্ক ইট শুড বি বেটার। এই যে আমাদের এই জায়গাটায় আমাদের গাড়ি পার্কিং আছে, এই যে গাড়িটা ঢুকলো হোটেল থেকে বেরিয়েই আমাদের গাড়ি পার্কিং হয়ে যাবে। এই যে একদল বেরিয়ে যাচ্ছে লোক, এন্ট্রান্সটা দেখিয়েছি হোটেলের, ওই দিক থেকে আসছে এন্ট্রান্স। পুরীর সমুদ্র নিয়ে আপনাদের বলার কিছু নেই নতুন করে। পুরীতে প্রত্যেকেই কম বেশি বহুবার এসছেন। তা পুরীর দুটো আকর্ষণ, একটা হচ্ছে সমুদ্র, একটা শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির।
আমরা কালকে জগন্নাথ দেবের মন্দির দেখেছি, আজকে আমরা পুরীর সমুদ্রে এলাম। প্রচণ্ড ভিড় হয়েছে, প্রচণ্ড ভিড়। আজকে রবিবার, আজকে হচ্ছে 15 তারিখ, 15 সেপ্টেম্বর। আমি একটু সমুদ্রটা দেখিয়ে দিই আপনাদের। এই যে অবস্থা, খুব সুন্দর ওয়েদার, মেঘলা ওয়েদার, রোদ নেই এক ফোঁটা। আমাদের ওখানে তো খুব বৃষ্টি হচ্ছে খবর পেলাম, আকাশে রোদের তেজ কম, এর জন্য আরও বেশি ভালো লাগছে জায়গাটা। একটা উট দেখতে পাচ্ছি, পুরো রাজস্থান একটা ফিলিংস আসছে। বালির মধ্যে উট চলছে, আর যে যার মতন মজা করছে। কেউ বালি নিয়ে খেলা করছে বাচ্চাদের সাথে, টিউব ভাজে, নুলিয়া আছে। পুরীতে না নুলিয়া ধরে চান করবেন, ওরা অনেকটা দূরে নিয়ে যায় এবং সেখানে ঢেউটা অতটা থাকে না এবং জলটা খুব পরিষ্কার। 100, 150, 200 টাকা করে সব রেট বলে, তবে চান করে মজা আছে। ওরা একটা টিউব দিয়ে দেয় গায়ের ওপর, সেই টিউবটা নিয়ে ভাসতে থাকে। এই যে মুমু কি একটা ভাবছে বসে বসে, মুমুর খুব চিন্তা হচ্ছে হোটেল নিয়ে। মুমু মনের মতন হোটেল পাচ্ছে না। আসলে ওর খুব পছন্দের হোটেল হচ্ছে ভিক্টোরিয়া, কিন্তু ভিক্টোরিয়া এই এত ক্রাউডের মধ্যে মনের মতন হোটেল আমরা পাচ্ছি না, সেই জন্য ওরা একটু চিন্তায় আছে। যাই হোক, চিন্তা কেটে যাবে, কোনো ব্যাপার না। আমি খুব এই ব্যাপারে পজিটিভ। ওরা এখন ভাবছে, কিছুক্ষণ পর সব চিন্তা কেটে যাবে। বিচের ধারে সুন্দর সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এই যে চেয়ারগুলো দেখছেন, এই চেয়ারগুলোর ভাড়া এরা নির্ধারণ করেছে প্রতি ঘন্টায় 30 টাকা করে। তা এই বসে বসে যারা ভাববেন যে সমুদ্রে নামবো না, গায়ে রোদ লাগাবো না, তাদের জন্য এখানে বসে বসে, এই যে এই বসে আছেন আর এই যে সামনে আপনার সমুদ্র, বসে বসে সমুদ্র দেখার পক্ষে বেশ উপযুক্ত। এই যে পপিও এসে বসলো, এখানেই কাটিয়ে দিয়ে আজকে। মোমো চলে এসছে, চলে এসো, বসবে। সারাদিন হোটেল যদি কেউ না নেই, আমরা তো আজকে ঠিক করেছি আমরা সারাদিন এখানে থাকবো আর রাত্রিরে মন্দিরে গিয়ে শুয়ে পড়বো। এটাই আপাতত ডিসিশান হলো। মন্দিরটা থাকতেও খুব ভালো লাগে, ঘন্টার পর ঘন্টা কেটে যাবে, খুব ঠান্ডা, এসি লাগে না, প্রাকৃতিক এসি মন্দিরে। এই যে মদনমোহন চলে এসছে আমার। মদনমোহন আছে নাকি? এ কি নাম এটা? মদনমোহন। আর ওপরে কি আছে দেখি? ও, এটা খাবো না। আর ওইদিকে সিঙ্গারা আছে। আচ্ছা, সিঙ্গারা খাবো না। আর রসগোল্লা। আর ওপরেরটায় ক্ষীরমোহনটা দেখি কেমন দেখতে, দেখি। আচ্ছা, একটা ক্ষীরমোহন, একটা মদনমোহন দাও দেখি। ক্ষীরমোহন প্রচণ্ড মিষ্টি, ভালো লাগে আমার কিরকিরে মিষ্টিটা। মুখ খাবি একটু? খুব সুন্দর। তবে মদনমোহন আর ক্ষীরমোহন দুটো একই মানে একই মনে হচ্ছে টেস্ট হবে। আমাদের চমচম পাওয়া যায় না, মানে চমচমের মতন। ক্ষীরমোহনটা একটু আলাদা, দুটোই সুন্দর খেতে। এটা একটা খুব ভালো জিনিস দেখলাম, খাওয়া দাওয়ার পর শাল পাতাটা কিন্তু এরা নিজেরা নিয়ে নিচ্ছে। পুরীতে এটা তৈরি হয়েছে, নিচে নোংরা করা যায়, নোংরা করলে 1000 টাকা ফাইন করবে। ওই যে লোকে ফেলছে তাদের ফাইন করছে না, ওখানে একজন করেছে, আমি দেখেছি, ওদেরও তো ফাইন করতে হবে। এটা খুব দরকার, আমাদের দীঘাতেও এটা ভালো ইমপ্লিমেন্ট করা। কত? 20 টাকা। 20 টাকা। এটা আমাদের দীঘাতেও ইমপ্লিমেন্ট করা দরকার। ভালো খেলাম মদনমোহন। কালকে একবার খাজা খেয়েছি, মিসিংয়ের খাজা। মদন খাবে বদন হবে। হ্যাঁ, মদন খাবে বদন হবে। মদনও খাবে বদনও হবে। তুমি বলে দাও ভালো করে, বলো। মদন খাবে বদন হবে, পুরো গ্যারান্টি। আচ্ছা, মদন খেলে দাদা বলছে বদন হবে। বদন মানে মুখ, মানে মদনমোহন মিষ্টি খেলে মুখ বদন ভালো হবে। আমার বদনটা পুরো কালো হয়ে গেছে রোদের ছাজে। যাই হোক, কালকে খাজা খেলাম, আজকে আরেকবার খাজা খাবো। খাজা তো সবাই বাড়িতে নিয়ে যায়, কিন্তু দোকানে দাঁড়িয়ে টাটকা যে খাজাটা যখন বানাচ্ছে গরম গরম, ওই খাজা একবার খেয়ে দেখবেন, অসাধারণ লাগে। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়। কিন্তু এই খাজা বাড়ি নিয়ে গিয়ে যখন আমরা আমাদের আত্মীয় স্বজনের দিই 1 মাস পর, 15 দিন পর, তখন সেই খাজা হাতুড়ি দিয়ে ভাঙতে হয়।
আর এখানকার টাটকা খাজা খেলে মুখে পুরো মিলিয়ে যায়। আমরা আছি পুরীর সমুদ্র বিচে, সমুদ্র সৈকতে। দেখিয়েছি প্রচুর লোকজনের আনাগোনা। এই যে চেয়ারে বসে আছে দুজনা। বলো কেমন লাগছে, কেমন বলো? আচ্ছা, আমরা ভালো কথা, আমরা নামি না, এরা যে হোটেলে যে রুমের জন্য খোঁজ করেছিল সেই রুম থেকে কনফার্মেশন পাওয়া গেল সেই হোটেলটা অ্যাভেলেবেল হয়েছে। আমরা একটু পরে গিয়ে চেকিং করব। চেকিং করার পর হোটেলটা দেখাবো কীরকম হোটেল। আমাদের চেয়ারের যে মালিক তিনি, তোমার নাম কি? सहदेव। सहदेव, तो नूलिया हो तो आप ओके। स्नान करने का रेट क्या है? 150। ये हैगा 150। आप जाएगा सर? ও ঠিক আছে। তো সহদেব বাবু আমাদের কাছে এসছেন, আমরা ওনার চেয়ারে বসেছিলাম। খুব ভালো মানুষ উনি এখানেই থাকেন। আপনারা এসে ওনার এই জায়গায় বসতে পারেন, ওনার সার্ভিস খুব ভালো। সহদেব বাবুকে পেমেন্ট করে এবার আমরা বেরিয়ে যাব। সমুদ্র স্নানের উদ্দেশ্যে আমরা রওনা হচ্ছি। এই যে দেখিয়ে দিই আমাদের হোটেল শক্তি হরাইজন। এই যে নীলাদ্রি হোটেল, নীলাদ্রি প্রিমিয়ামের ঠিক পাশেই আমাদের হোটেলটা। এই যে হোটেল থেকে বেরিয়েই হচ্ছে সি বিচ। লোকেশন ওয়াইজ বেশ ভালো, গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে হোটেলের সামনে। এই যে দূর থেকে যদি হোটেলটা দেখায়, ঠিক এই হোটেলটা শক্তি হরাইজন। আমরা সি ফেসিং রুম পেলাম না, সাইড সি ফেসিং রুমে আছি। সি ঠিক আছে, সি দেখে নেবো, অসুবিধা কিছু নেই। রুমে খুব ক্রাইসিস পুরীতে, এবারে দেখলাম এত হোটেল, একটু রুমের ক্রাইসিস কিন্তু কমেনি। তবে একটা ঘটনা, এপাশের যে বিচটা আছে এই বিচটা তুলনামূলকভাবে ওই দিককার থেকে নিরিবিলি, এটা একটা বেটার। হ্যাঁ, এই যে এটা হচ্ছে নীলাদ্রি প্রিমিয়াম। আগে যে বিচটায় গেছিলাম ওই তারা প্যালেসের সামনে, তারা প্যালেসেও অ্যাকচুয়ালি আমরা রুম করতে গেছিলাম কিন্তু পাইনি মিন্স পছন্দ হয়নি রুম। যাই হোক, এই শক্তি হরাইজন দেখছেন, এই শক্তি হরাইজনের পাশেই আছে এনআরএস রয়্যাল প্যালেস। ওপরে দেওয়া আছে অভিষেক, এটা কোন অভিষেক বলতে পারবো না, কিন্তু এনআরএস রয়্যাল প্যালেস এই হোটেলটা আমার ব্যক্তিগতভাবে বেশ পছন্দ হয়েছিল। কিন্তু এদের মানে ব্যাড লাক, রুম পাইনি আমরা, নাহলে এটাতেই আমরা ট্রাই করেছিলাম প্রথমে, তো ওটাই রুম পাইনি। তো আমরা পাশেরটাতে আছি এনআরএস রয়্যাল প্যালেস, অভিষেক এনআরএস রয়্যাল প্যালেস, তার পাশে হচ্ছে শক্তি হরাইজন। বেশ সুন্দর জায়গা। আমরা বিচটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন বিচ। আমরা পেলাম না, সেটা বলো। রয়্যাল প্যালেসটা পেলাম না বলেছি। আর ও পাশে চলে যাচ্ছে পুরী ছাড়িয়ে আরও বিভিন্ন হোটেল রয়েছে ওইদিকে, আমরা ওদিক থেকেই এলাম। আর এদিকে চলে যাচ্ছে স্বর্গদ্বার। আমার যে হোটেল, যে সামনে দেখা যাচ্ছে সোনার বাংলা, সোনার বাংলাও দেখা যাচ্ছে। সোনার বাংলাতেও আমরা গেছিলাম, তবে সোনার বাংলার রুম আমাদের পছন্দ হয়নি। আর এবারে না একটা দারুণ জিনিস দেখলাম, এই মানে আমরা তো হঠাৎ করে সাডেন প্ল্যান করেছি, সেই জন্য আগে থেকে রুম টুম কিছু বুক করিনি। তবে এই রুম বুক করার জন্য এবারে বেশ ভালো রকম আমাদের রুমের জন্য বেগ পেতে হচ্ছে, মানে ঠিক আছে। তবে হ্যাঁ, এটা বলি, শক্তি হরাইজনের প্রথম ঢুকে আমার যে অভিমত, তাতে আমার আগে যে ব্লু লিলিতে ছিলাম, ব্লু লিলির থেকে এটা বেটার। ব্লু লিলির থেকে অনেক বেটার রুম, এবং লোকেশন ওয়াইজ এই যে ঢোকার সঙ্গে সঙ্গে সমুদ্র, এটাও একটা। এই যে আমার আবার মদন মোহন দাদা চলে এসছে, ওটা অন্য মদন মোহন দাদা। তো এখানে ঢুকে বেশ মজাই লাগে। ওই যে দেখা যাচ্ছে যে বিচটা দূরে, ওইখানে প্রচুর লোকজন। ওইটা হচ্ছে মেন স্বর্গদ্বারের সামনে সংলগ্ন যে বিচ, যে হোটেলগুলো আছে, এবং ওইখানে যে বিচটা আছে ওইখানে মানে যে ক্রাউডটা ওইখানে বেশি। এইখানে দেখতেই পাচ্ছেন, এইখানে কিন্তু অত ক্রাউড কিন্তু নেই, একদমই প্রায় ক্রাউড নেই। বেশ সুন্দর, বেশ সুন্দর। আমরা এখন সমুদ্র স্নান করব। এই যে দেখেন, এখান থেকে আমাদের বিচ থেকে আমাদের হোটেল। এরকম লোকেশান ছাড়া সমুদ্রের ধারে বেড়াতে এসে ভালো লাগে না। আমরা যদি মন্দিরে পুজো দেওয়াটা, মানে মন্দিরে যদি পুজো দিতে চান, মন্দির সংলগ্ন জায়গায় থাকবেন। যদি সমুদ্রকে উপভোগ করতে চান, তাহলে সমুদ্র সংলগ্ন জায়গায় থাকবেন। যদি মার্কেটকে উপভোগ করতে চান, পুরীর মার্কেট যেটা, সেটা হচ্ছে তাহলে স্বর্গদ্বারের সামনে থাকতে পারেন। হ্যাঁ, স্বর্গদ্বারের সামনে খুব ভালো একটা থাকার জায়গা আমার ভালো লাগে, আমি কোনোদিন থাকিনি, একবার সময় সুযোগ পেলে থাকবো। সেটা হচ্ছে ভারত সেবাশ্রম।
ভারত সেবাশ্রম ওখানে যেটা আছে না, ওটা যদি আগে থেকে আপনারা বুকিং টুকিং করে আসতে পারেন, ওটাও থাকার জন্য বেটার। হ্যাঁ, মডার্ন যে ফেসিলিটিসগুলো আছে এখনকার হোটেলগুলোতে আমরা চাই, সেই মডার্ন ফেসিলিটিসগুলো ভারত সেবাশ্রমে পাবেন না। কিছু রেস্ট্রিকশান আছে, মোস্ট প্রবাবলি এসি নেই, আমি জানি না সঠিক তথ্যটা, তবে মডার্ন ফেসিলিটিগুলি ভারত সেবাশ্রমে কমই আছে। তা ওই যে দূরে দেখা যাচ্ছে মা মেয়ে দুজনেই জলে নেমে পড়েছে, বেশ সুন্দর উপভোগ করছে, ওদের মনটা খুশি হয়ে গেছে শক্তি হরাইজনে ঢুকে। আসলে আমার এই পপি আর মুমু দুজনা এই রুম নিয়ে বেশ খুঁতখুঁতে, আমি বুঝি না আসলে, আমি একদম রুম ফোম আমার থাকতে দিলেই হলো আর কি। হ্যাঁ, আমার একটাই রিকোয়ারমেন্ট বলেছি, আমার এসি চাই, কিন্তু ওদের এসির সঙ্গে টয়লেট পরিষ্কার চাই, বেড পরিষ্কার চাই, এটা চাই সেটা চাই, এই রুম ব্যাপারে খুঁতখুঁতে। তা বেড়াতে এসে সেটা করলে হয় না, যারা সেটা করে তারা বেশ কষ্টই পায়, কারণ রুম সচরাচর সব জায়গায় ভালো হয় না। আর ওরা কোনো জায়গায় রুমে এলেই ওদের কম্প্যারিজনটা হয়ে যায় JW ম্যারিয়ট, ITC, এদের সাথে যদি ওরা পুরীতে এসে রুমের কম্পেয়ার করে তো সেটা তো হয় না। তা আমরা চলে এসেছি, আমি এবার আমাকে ডাকছে, আমি যাচ্ছি আস্তে আস্তে। আমাদের বিচের ধারে এক কাজ করি, ইয়েটা করে নিই, জুতোটা খুলে যাই। এই যে জলে পা দিয়ে দিলাম, সমুদ্রের জলে পা দিয়ে দিয়েছি। এবারে পুরীর আমাদের প্রথম সমুদ্র স্নান, সমুদ্রকে স্পর্শ করলাম। হাই মোমো, কেমন লাগছে? বিচটা দারুণ কিন্তু এখানকার, কপি বিচটা পরিষ্কার না? হ্যাঁ, লোকজনের ভিড়টা একটু কম, বিচটাও বেশ পরিষ্কার, বেশ সুন্দর লাগছে আমাদের। এবারে পুরীর সমুদ্র স্নান আমরা রয়েছি, আসো তিনজনে একটা ফ্রেমে আসি, এসো তিনজনা একটা ফ্রেমে তিনজনা। এদিকে এদিকে রোদ আসছে, এদিকটা রোদের এদিকটায়, তবে আসবে ছবিটা ভালো। হ্যাঁ হ্যাঁ, আমি দেখতে পাবো, ঠিক আছে। আমরা সমুদ্র স্নান করছি পুরীতে, বলো কিছু। জয় জগন্নাথ। দারুণ ঢেউ দিচ্ছে কিন্তু আকাশে, রোদের অবস্থাও বেশ সুন্দর। এই যে রোদটাকে একটু দেখিয়েছি, সূর্য মামাকে দেখা যাচ্ছে, সূর্যকে বেশ সুন্দর। আমরা রয়েছি পুরীর সি বিচে, অসাধারণ অসাধারণ, বেশ ভালো লাগছে। পুরীর সি বিচটা উপভোগ করছি আমরা। একটাই ডাব, এখানে ডাব পাওয়া যাচ্ছে না, এটা ডাব কাম নারকোল, নারকোল বেশি ডাব কম। তা এরা দুজন জলটা খাচ্ছে, তা আমি যেটা খাবো সেটা হচ্ছে ডাবটা, মানে ভেতরের শাঁসটা, নারকোলের শাঁস, নারকোলের শাঁস দারুণ লাগছে। একটু মুড়ি আর একটু সর্ষের তেল, মুড়ি সর্ষের তেল, ঘুগনি বলছো? ঘুগনি হলে এটা জমে ক্ষীর। খেয়ে দিয়ে এগুলো এখানে ফেলবেন না দয়া করে, ওখানে ডাস্টবিন আছে, ডাস্টবিনে ফেলে আসবেন। সিঙ্গারা বেশ জমে গেছে আমাদের সমুদ্র স্নান, বিচটা সুন্দর উপভোগ করছি আমরা। তবে আমরা মাথা ভেজাইনি, এই কোমর অবধি ঠিক আছে। এ পাশে দেখি ওরা কি করছে। দেখেন ক্ষীরমোহন, ক্ষীরমোহন দাদা চলে এসছে, ওদিকে খাইয়ে আবার এদিকে। আচ্ছা, ফার্স্ট ক্লাস। কটা নিচ্ছিস? না 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 না, দুটো 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 দাদা। এদিকে আবার শশাও আছে। বেড়ানোর সঙ্গে খাওয়া দাওয়াটা অপূর্ব। বেশ না, তুই খা। বেড়ানোর সঙ্গে সঙ্গে পেট চালিয়ে, মুখ চালিয়ে যেতে হবে। যত মুখ চালাবেন তত বেড়ানোটা সুন্দর হবে। আগে কোনটা খাই দাও। মদনমোহন ক্ষীরমোহন এক রাউন্ড হয়েছে, এটা সেকেন্ড রাউন্ড। আবার 3 নম্বর রাউন্ডে অর্ডার দিয়ে দিল ঘুরে এসে আসতে, শসা খাওয়ার পর আবার খাবে, খুব ভালো। সকালবেলা ব্রেকফাস্ট করে যে টুকটাক খাওয়া চালিয়ে হয়ে যাচ্ছে কন্টিনিউ। এরপর আবার লাঞ্চ আছে,
দেখা যাক লাঞ্চে কি হয়, তারপর দেখাবো। তবে সমুদ্র স্নান সাংঘাতিক, পুরীর বীচ জমে গেছে, চারিদিকে সুন্দর সুন্দর মানুষ সব ঘোরাফেরা করছে, আমরাও চালিয়ে যাচ্ছি আমাদের কাজ, সমুদ্র স্নান, ঘোরা, খাওয়া, দেখা, আবার জগন্নাথ দেবের দর্শনও হবে বিকেলে, সব নিয়ে চলছে আর কি, খুব সুন্দর। সমুদ্র স্নান করতে করতে একটা জিনিস দেখে মনটা বেশ খারাপ হয়ে গেল। এই আমার আপনার মতন বেশ কিছু মানুষ আছে না, তারা এত সুন্দর প্রকৃতিকে মানে তারা কি মানুষ না কি বুঝতে পারি না, ঠিক না। এই দেখুন এত সুন্দর বীচ কীভাবে নোংরা করেছে, সমস্ত বীচটা ওই যে জলের বোতল একদম মানে কিছু বলার নেই। এইভাবে বীচ নোংরা করলে প্রকৃতি কিন্তু প্রতিশোধ নেবে, আমাদের ওপর প্রতিশোধ নেবে। তাই বলি আমার যে সমস্ত বন্ধুবান্ধব আছে প্রত্যেককে বলছি, আপনারা প্লিজ দয়া করে যে কোনো জায়গায়, পাহাড়ে, সমুদ্রে, সমস্ত জায়গায় একটু নিজের বাড়ি মনে করে জায়গাগুলো পরিষ্কার রাখার চেষ্টা করবেন। এইভাবে যদি আমরা আমাদের পাড়ার ড্রেন থেকে শুরু করে, পুকুর থেকে শুরু করে, এই সমস্ত কিছু সমুদ্র থেকে শুরু করে কাউকে যদি না ছাড়ি, তাহলে জিনিসগুলো একদম ঠিক না, জিনিসগুলো একদমই বেঠিক। এইগুলোকে যতটা পারবেন আপনারা, এখানে কি দরকার ফেলার, এই তো ডাস্টবিন আছে, এখানে ডাস্টবিনে যদি আপনারা দিয়ে দেন জিনিসগুলো, সামনে ডাস্টবিন রাখা আছে, ডাস্টবিনে দিয়ে দিলে জিনিসগুলো তো ভালো থাকে না, কি দরকার। পুরো বীজটা এত সুন্দর, বীজটা কুরকুরের প্যাকেট, চিপসের প্যাকেট, এই যে জলের বোতল, এই ধরনের পুরো ভর্তি, ডাবের খোসা। তা ডাবওয়ালা যিনি আছেন তিনি দেখলাম, আমি ডাব খাওয়ার পর যখন খোসাটা ডাস্টবিনে ফেলতে গেলাম, উনি বলছেন আপনি এখানে রাখুন, আমি নিয়ে যাব। মানে ওদের সিস্টেমটা হচ্ছে ডাব যারা বিক্রি করবে তারা বীজ পরিষ্কার করে দেবে, ডাবের ব্যাপারটা। কিন্তু এই ধরনের ইডিয়েটরা যারা জলের বোতলগুলো এইভাবে ফেলছে, তাদের বোতলগুলো কে পরিষ্কার করবে, তাদের নোংরাগুলো কে পরিষ্কার করবে? ঠিক না, এইগুলো একদম ঠিক নয় জিনিসগুলো। আপনারা এগুলো প্লিজ লক্ষ্য রাখবেন। সমুদ্র থেকে গা ভিজিয়ে, পা ভিজিয়ে আমরা আস্তে আস্তে এবার বেরিয়ে চলেছি। আমাদের মোটামুটি আজকের মতন সমুদ্র যাত্রা কমপ্লিট। এবার আমরা চলে যাব রুমে গিয়ে ফ্রেশ আপ হয়ে আস্তে আস্তে চলে যাব লাঞ্চের জন্য। এই যে যেটা বলছিলাম, সমুদ্রের ধারেই যদি রুম হয় না, সুবিধা। এই যে জাস্ট রাস্তাটা টপকাবো আমাদের হোটেল, যেটা আগে যে হোটেলটায় ছিলাম ব্লু লিলিতে, এই সুবিধাটা ছিল না। এইটা আমি খুব মিস করি। একটা জিনিস দেখে বেশ ভালো লাগলো, জাস্ট সমুদ্র থেকে আসার পরই আমাদের জন্য ড্রিঙ্কস রেডি, বেশ ফ্রেশ আপ লাগছে। রোদ থেকে ঘুরে এসে হালকা একটা নোনতা কিছু শরবত টাইপের, কিসের, কাঁচা আমের শরবত, বেশ ভালো লাগছে, ভালো লাগলো। হ্যাঁ, শ্বশুরবাড়িতে এরকম আদর করে না, এরা যেরকম করছে। এখন দুপুর 1:45 বাজে, আমরা দাঁড়িয়ে আছি লাঞ্চের জন্য মিত্র ক্যাফের সামনে। এই যে ঠিক মিত্র ক্যাফে ঢোকার এই যে লনটা বেশ সুন্দর সাজানো গোছানো। আমাদের মিত্র ক্যাফের আজকে আমাদের লাঞ্চের মেনু চলে এসছে। এই যে তন্দুরি ভেটকি, আগে করে এই লেবুটা উপরে সুন্দরভাবে দিয়ে দিতে হবে, দিয়ে সেটা নিয়ে হালকা করে দিয়ে একটু এতে ডিপ করে মুখে ভালো ঠিকঠাক, আহামরি কিছু না। ভেটকিটা একটু ছোটো, অ্যাকচুয়ালি ভেটকি মাছটা এমন ব্যাপার না, যত বড় হয় তত ভালো। আমাদের পরবর্তী মেনু চলে এসছে, আমি হাত লাগিয়ে খেয়েছি। হ্যাঁ, পরবর্তী মেনু চলে এসছে, একটু দেখিয়ে দিই। এটা একটা ভেজ থালি, এর সাথে আমাদের পরবর্তী জিনিসগুলো আসছে। রাইস আছে, এটা হচ্ছে পোলাও, এটা হচ্ছে একটা শুক্তো, ডাল, আলু ভাজা, এর পাশে একটা তরকারি, এটা হচ্ছে চিকেন, তার সাথে হচ্ছে চাটনি, চিকেন চাটনি, সুইটস আছে পরে দেবে। এই যে আমাদের পুরো জিনিসটা চলে এসছে। এর পাশে চিংড়ি, এর পাশে হচ্ছে ভেটকি পাতুরি,
ভেটকি পাতুরি, আর এটা হচ্ছে মাটনি। মোটামুটি যা আইটেম দিয়েছে এরা, লাঞ্চ জমে ক্ষীর, বেড়ানোর সাথে খাওয়া দাওয়া আমি বলেছি ঠিকঠাক চলতে হবে। তারপর এটা আনবক্সিং করতে হবে। আনবক্সিং করার জন্য আমার ওপর পড়েছে এই ভাগটা। এটা খুলে দিলাম প্রথমে, এটা খুলে এই যে এই এই একটা জামা কাপড় খুলে দিলাম। এবার পাতুরিটা কাটবো। এটা দিয়ে কাটবো না, এটা দিয়ে কাটি। হ্যাঁ, তুই খা। এবার ভাতের সাথে মেখে এটা সুন্দর না না নিয়েছি। এবার কাঁচা লঙ্কা আর নেবো না, কাঁচা লঙ্কা ভাতের সাথে মেখে দুটো 3টে আঙুল দিয়ে ধরে এরকম মুখে চালান করে দাও। আহা, লাঞ্চ কমপ্লিট মোটামুটি। রান্না কেমন হয়েছে জানতে চাইলে বলবো। এই যে খাওয়ার অবস্থা, খুব সুন্দর রান্না, এবং এদের স্টাফেদের বিহেভিয়ারও খুব ভালো, খুব সুন্দর। আবার খাওয়ার পরে একটা রসগোল্লাও দিয়ে গেল। এই যে দেখা রসগোল্লাটা একটু মানে এত প্লেটের অবস্থা এখানটা, মানে কোনো কিছু নেওয়া যাচ্ছে না। আমাদের দাদা, আপনার নাম? আমার নাম রণজিৎ কর্মকার। আচ্ছা, রণজিৎ বাবু, খুব ভালো সার্ভিস। আমাদের কালকে রাত্রিটা উনি ছিলেন, আজকেও উনি সার্ভিস দিয়েছেন আমাদের, খুব সুন্দর। আচ্ছা ভাবুন তো, আপনাকে যদি পুরীতে এমন একটা বিচের সন্ধান দেওয়া হয় যেখানে না আছে একটাও প্লাস্টিক, একটাও জলের বোতল, কুরকুরের প্যাকেট, একদম পরিষ্কার পরিচ্ছন্ন টিপ টপ নিট অ্যান্ড ক্লিন একটা সমুদ্র সৈকত, তো কেমন হয়? কি ভাবছেন আমাদের ভারতবর্ষে আবার এরকম হয় নাকি? ঠিক এইরকমই একটা সমুদ্র সৈকতের সন্ধানে আমরা এখন যাচ্ছি পুরীর গোল্ডেন বিচ, যা বেশ কিছুদিন হলো ব্লু ফ্ল্যাগ মর্যাদা অর্জন করেছে। এই ব্লু ফ্ল্যাগ স্ট্যাটাস পুরীকে ভারতের প্রথম সারির সমুদ্র সৈকতগুলির মধ্যে একটি হিসেবে প্রতিষ্ঠিত করেছে। বেশ ভালো, তবে সবথেকে মন খারাপ হয়ে গেল সামনের এই বাড়িটির করুণ দশা দেখে। যে সামনে দেখা যাচ্ছে এই বাড়িটা, এটা শুনলাম সেন্ট্রাল গভর্নমেন্টের একটা হোটেল ছিল, হোটেল নীলাচলা, তা ওটা এখন বন্ধ হয়ে গেছে। তা একটা বিল্ডিং ওইভাবে সুন্দর জায়গা, এরকম জায়গা এইভাবে পড়ে থাকতে দেখলে খুব কষ্ট হয়। সরকারের উচিত এই জায়গাটাকে ঠিকঠাকভাবে যদি কিছু চালু করা যায়, সেরকম কিছু চিন্তাভাবনা করার জন্য। এই যে ব্লু ফ্ল্যাগ বিচের, ওটা হচ্ছে এন্ট্রি গেট, এখানে টিকিট চেকিং হচ্ছে। আর এখান থেকে ঢুকেই সামনে লেফট হ্যান্ড সাইডে আমাদের কোনারক মন্দিরের যে রথের চাকা, সেই রথের চাকার একটা প্রতিবিম্ব রাখা আছে। বেশ সুন্দর সাজানো গোছানো। এই গাছগুলো করতে চাইছে ওখানে, বুঝলি? এই যে গাছগুলো সুন্দর সুন্দর বালির মধ্যে ঝাউ গাছগুলো প্ল্যান্ট করা হয়েছে, এইগুলো ওই পুরীর দেখলাম ওই বীজটাতেও পড়েছে। এবং এগুলো যখন বড় হবে আগামী দিনে, আজ থেকে 5, 10, 15 বছর পর এই জায়গার সৌন্দর্যটাই আলাদা হয়ে যাবে। সত্যি বীজটা অসাধারণ। এই যে কার্পেট পাতা আছে যাতে পায়ে বালি না পড়ে, সেই কার্পেটের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে যাব। এই যে এখানে দিয়ে দিয়েছে কোথায় কি আছে একটা ইন্ডিকেটার, আর চেঞ্জিং রুম, চিলড্রেন প্লে এরিয়া, এবং বেশ সুন্দর সুন্দর বসার জায়গা, বেশ মনোরম পরিবেশ, মনোরম পরিবেশ। এখানে একটা স্টেজ টাইপের করা আছে, যদি কেউ পারফর্ম করে কিছু, সুন্দর চেয়ার বসার। আর এই যে খড়ের ছাউনি দিয়ে যে ছাতাগুলো করেছে, বিউটিফুল লাগছে, বিউটিফুল, অসাধারণ সুন্দর লাগছে গোল্ডেন বিচ। আমরা এই জায়গাটায় প্রথম এলাম, কিন্তু এই জায়গায় প্রথমবার এসে বেশ দারুণ লাগছে, বেশ সুন্দর। একটা তথ্য আপনাদের দিয়ে দিই, এই যে আমরা গোল্ডেন বিচ যে এসছি, এটাকে অনেকে বলে ব্লু ফ্ল্যাগ বিচ। অ্যাকচুয়ালি ব্লু ফ্ল্যাগ কোনো বিচের নাম না, এটা হচ্ছে একটা ট্যাগ, যেটা এনভায়রনমেন্টাল এডুকেশন অ্যাক্টিভিটিস এই একটা সংস্থা আছে, সেই সংস্থা দেয়। তা কিছু কিছু প্যারামিটার আছে, যেরকম বাথরুম আছে কিনা, চেঞ্জিং রুম আছে কিনা,
এইটা একটা প্যারামিটার আছে। সমস্ত বিচটায় ক্লিনলিনেসের উপর কীরকম, পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর কীরকম জোর দেওয়া হয়েছে, এইটা একটা প্যারামিটার আছে। বিচের মধ্যে ট্রি প্ল্যান্টেশনের কোনো ব্যবস্থা আছে কি না, এটা একটা প্যারামিটার আছে। তা এই গোল্ডেন বিচ যে আছে, সেই গোল্ডেন বিচ এই সব কটা প্যারামিটারকেই যথাযথভাবে পালন করে এই ব্লু ফ্ল্যাগ যে ট্যাগটা আছে, এই ব্লু ফ্ল্যাগ ট্যাগটা অর্জন করেছে। সেই জন্য এই বিচটা এত সুন্দর। সুন্দরভাবে বসে বসে এরকম সমুদ্র দেখতে বেশ ভালো লাগছে। এই যে চারিদিকে বিন্যস্ত চেয়ার সুন্দরভাবে সাজানো গোছানো আছে। কপি ভাবছে বসবে কি বসবে না, আমি বসে পড়লাম। তাই বসে বসে এখানে সমুদ্র দেখার মজাই আলাদা। এখন যদি একটু সঙ্গে কফি হতো তাহলে ব্যাপারটা আর একটু জমে যেত, কিন্তু এখানে কোনো কিছু খাওয়া যাবে না এবং স্মোকিং টোকিং একদম চলবে না। খুব ভালো সিস্টেমটা, এদের যে রুলস রেগুলেশনগুলো আছে সেগুলো সাধারণ মানুষ, আমাদের মতন অসভ্য জনগণ যে যারা আছি, যারা খেয়ে দিয়ে প্যাকেট, বোতল, র্যাপার যা পারি তা ড্রেনে, পুকুরে, সমুদ্রে, যেখানে পারি, নিজের বাড়িটুকু ছাড়া সব জায়গায় নোংরা করি আমরা। আমাদের মতন মানুষগুলোর জন্য এই ধরনের রেস্ট্রিকশানই দরকার। যেখানে জল চাইলেও জল আপনি খেতে পারবেন না, বাইরে গিয়ে কাউন্টারে জল কিনে খেয়ে তারপর এখানে আসতে হবে, কারণ না হলে আমাদের শিক্ষা হবে না। এটা আমাদের পুরীর যে মেন বিচ আছে, সেই মেন বিচেও এই আইন নিয়মটা করে দেওয়া উচিত। স্বর্গের দুয়ার খোলে এখানে, পুরীর শান্ত সৈকত ধারে, নিস্তব্ধ ঢেউয়ের শব্দ যেন মেলে মনের গোপন সাগরে। জগন্নাথের পুণ্যভূমি, পূর্ণতায় ভরা এই বালি, প্রতিটি কণা বলে যেন অন্তিমে এখানেই জীবন ঢালি। কথিত আছে পুরীর এই স্বর্গদ্বার মহাশ্মশানে অন্তিম ক্রিয়া সম্পন্ন হলে আমাদের আত্মা মোক্ষ লাভ করে। তাই আমাদের কাছে পুরীর স্বর্গদ্বার মহাশ্মশান হলো এক পবিত্র পুণ্যভূমি। আমরা এখন আছি পুরীর স্বর্গদ্বার মহাশ্মশান সংলগ্ন এই মার্কেট এলাকাতে। দেখিয়ে দিই একটু বাজারটা, আশেপাশটা ঘুরে গমগম করে জায়গাটা। কিন্তু এই যে কফি চলে গেছে ভেতরে, একটু চা খেয়ে নিলাম। এই যে পুরীর ভারত সেবাশ্রম, যেটা আমি বলেছিলাম, ভারত সেবাশ্রম সঙ্গের এই আশ্রমটা, এইখানে থাকার সুবন্দোবস্ত আছে এবং খুব সুন্দর পরিবেশ, একদম স্বর্গদ্বারের ভেতর। খুব অসাধারণ সুন্দর পরিবেশের মধ্যে এই আশ্রমটি। আপনারা যারা থাকতে চাইবেন তারা যোগাযোগ করে এখানে থাকতে পারেন। পুরীর গাঙ্গুরাম সুইট, প্রচুর খাজার দোকান, ভ্যারাইটিস টাইপের অনেক ধরনের দামের খাজা এখানে পাওয়া যায়। দারুণ টেস্টি। এখানে দাঁড়িয়ে খাজা খাওয়ার মজাটাই আলাদা। পুরীর খাজা জিভে আনে জল। একটা খাজা খেলে বাড়বে দেহের বল। কেমন দিলাম? মাকে খাইয়ে দাও। মিষ্টি মুখ করানো ভালো মাঝে মাঝে। আলাকাট হোক আর বাসে, পুরীতে এলে আমাদের ঠিকানা একমাত্র মিত্র ক্যাফে। আজকে আমাদের সেকেন্ড দিন, ডিনার টাইম। আমরা চলে এসেছি মিত্র ক্যাফেতে ডিনার করতে। এখন বাজে কটা? 10:24 বাজে। এমনি ক্লোজ হয়ে গেছে, আমরাই আছি আর কিছু লোক খাচ্ছে যারা আছে, নতুন করে অর্ডার হচ্ছে না। তার স্টার্টারে এই ফিশ ফিঙ্গার দিয়ে শুরু করছি স্টার্টারটা। এরপরে আরও বিভিন্ন ধরনের আইটেম আসছে। পিওর ভেটকি, পিওর ভেটকি। আর ডিনারের সেকেন্ড মেনু চিকেন টিক্কা মশলা, তার সাথে আছে আমাদের যে বাটার নান। অনেক খিদে পেয়েছে, সারাদিন ঘোরাঘুরি চলছে তো প্রচণ্ড খিদে পেয়েছে। শুরু করি। খুব টেস্টি, যেমন হয় আর কি টিক্কা মশলা। খুব ভালো লাগলো। আজকে আমাদের দ্বিতীয় দিন, কালকে আবার একটা নতুন হোটেলে শিফট করতে হবে। নমস্কার সকলকে, আমি নবীন। আমি যেখানেই বেড়াতে যাই সেখানেই ভিডিও করি আর আপলোড করি আমার ইউটিউব চ্যানেল গো উইথ নবীনে। আপনারা যারা যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ, আপনারা আমার ইউটিউব চ্যানেলে যান,
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আমার ভিডিওগুলো দেখুন, যদি ভালো লেগে থাকে একটা লাইক করুন, আর কি করলে ভালো হবে সেটার জন্য কমেন্ট করুন। থ্যাংক ইউ সকলকে, সকলে ভালো থাকবেন। জয় জগন্নাথ।